দুবার কেঁদেছিলাম বাবা যখন মারা যায় এক, আর যখন বাপ্পা ভাই বলল যে করব না, সেই মুহূর্তে কিন্তু আমি হাউমাউ করে কেঁদেছিলাম বাসায় যেয়ে সবার সামনে। এটা তুমি চেষ্টা করো, তুমি পেরে যাবা, তোমাকে সাপোর্ট দেওয়ার অনেক অনেক শিল্পী তুমি পাবা। আমাদের অনেক সিনিয়র উনি হঠাৎ করে বলে বসলো যে আরমান হবে না কেন। মামা কিন্তু নায়কের চেয়ে কম না, ওর চাইতে কিন্তু আমি কাজের দিক থেকেও অনেক বেশি সিনিয়র। না আসলে সত্যি কথা বলি আমি, যে আমি কখনো কারো সামনে কিন্তু কান্না করি না সহজে। হ্যাঁ, দুবার কেঁদেছিলাম বাবা যখন মারা যায় এক, আর যখন বাপ্পা ভাই বলল যে করব না, সেই মুহূর্তে কিন্তু আমি হাউমাউ করে কেঁদেছিলাম বাসায় যেয়ে সবার সামনে। তো তখন আমি একটা টেনশনের মধ্যে ছিলাম যে আমি এই মুহূর্তে কি করব। অনেকেই ফোন দিল, অনেকেই বলল যে অমুকে আছেন, তমুকে আছেন, এই আছেন, সেই আছেন, এটা তুমি চেষ্টা করো, তুমি পেরে যাবা, তুমি পাবা, তোমাকে সাপোর্ট দেওয়ার অনেক অনেক শিল্পী তুমি পাবা। তারপরে আমি ওগুলো নামগুলো লিখলাম সবার, কিন্তু যখন আরমান মামা তো আমাদের সাথে সাথেই সর্বক্ষণ, কারণ উনি তো আমাদের প্যানেলটা সাজিয়ে দিচ্ছিলেন। তো যখন আরমান মামার কথা সামনাসামনি আমরা মিটিং এ, যে কোনো একজন আমাদের অনেক সিনিয়র উনি হঠাৎ করে বলে বসলো যে আরমান হবে না কেন, সব বাদ দাও, আরমান হবে। তখন আমার কাছে মনে হলো আসলেই তো ঠিক, আরমান মামা তো বিপুল ভোটে সবসময় জয়ী হয়, তাহলে আরমান মামা কেন? আরমান মামা তখনও বলছিলেন যে না 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 আমি এখানে তোমরা, উনি মামা চাচ্ছিলেন কোনো নায়ক কাউকে নেই। মামা কিন্তু নায়কের চেয়ে কম না, হয়তো স্ক্রিনে না, বাট নায়ক তৈরির কারখানায় বলতে পারেন মামা। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে মামাই তো এফডিসির একটা হিরো, তাহলে মামা কেন না। সবার সমর্থনে, সবার ইচ্ছায় মামাকেই কাজ করি। আমি এটা কোনো চাপই মনে করি না। আমার কাছে আমার প্রতিটা দিন যেভাবে যাচ্ছে এখনো আমার সেভাবেই যাচ্ছে। আমি কিন্তু কোনো চাপ মনেই করছি না যে এই বিষয়টা কোনো চাপ। আর জয় এসেছে ফিল্মে 2012 সালে, আমি এসেছি 92 সালে। ওর চাইতে কিন্তু আমি কাজের দিক থেকেও অনেক বেশি সিনিয়র। সবচেয়ে বড় কথা যে আমি এখানে একেবারে আমার মার হাতের আঙ্গুল ধরে কিন্তু আমার এফডিসিতে ঢোকা, তো সুতরাং এখানে কোনা কামচি সবকিছু আমার চেনা। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয় না যে এটা আমার কোনো চাপ সৃষ্টি হবে। আমি নর্মাল আছি, নর্মালি থাকবো। তারপরে জয়ী হওয়া বা না হওয়া সেটা হারজিত তো থাকবেই, এগুলো নিয়েও আমার কোনো টেনশন নাই। পলিটিক্যাল শক্তিটা আসলে আমাদের নির্বাচনের ক্ষেত্রে অনেকেই করে থাকে। এবার করছে কি করছে না সেটা আমি আসলে এখানে থেকে কিভাবে বলবো। এখন যদি কেউ এটা করে থাকে তাহলে অবশ্যই বলবো যে পলিটিক্যাল সাপোর্ট না। হ্যাঁ, আপনারা যেই আসুক, আমরা আসি বা যেই আসুক, যে পলিটিক্যাল সাপোর্ট নিয়ে কেন? হ্যাঁ, ওই সাহস থাকলে এমনিই দাঁড়ানো যায়, পলিটিক্যাল সাপোর্টের প্রয়োজন হয় না। এটা আমি আসলে এগুলো এখন নাই বলি। হ্যাঁ, এটা আমরা আশাও করি না, আমরা আশাও করি না যে এখানে আমরা নিরপেক্ষভাবে চলতে না। আমি মনে করব আমরাই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, আমি মনে করি আমরাই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, অন্য কাউকে আমরা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে করছি না।